নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি ভেন্ডির এক দারুণ টেস্টি ও মুখরোচক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা গরম ভাত বা রুটি সব কিছুর সঙ্গেই খেতে দারুণ লাগে। আর এটা বানিয়ে নেওয়াও খুব সহজ। খুব কম সময়ের মধ্যে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তবে আসুন দেখে নেওয়া যাক দারুণ টেস্টি ও মুখরোচক ভেন্ডির রেসিপিটা। রান্নাটা করার জন্য এখানে আমি 300 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা সুতির কাপড় দিয়ে জলটা মুছে নিয়েছি। ঢ্যাঁড়সের গায়ে দেখবেন কোনো রকমের জল যেন লেগে না থাকে। এবার ঢ্যাঁড়সের দুমুখ কেটে এভাবে বাদ দিয়ে ফেলে দিচ্ছি। তারপর মাঝখান দিয়ে চিড়ে নিচ্ছি। এভাবে ঢ্যাঁড়স কাটলে ঢ্যাঁড়সের মধ্যে যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা আর থাকবে না। আর যে ঢ্যাঁড়সগুলো একটু বড় বড় আছে সেগুলো মাঝখান দিয়ে এভাবে পিস করে নিচ্ছি। দেখুন এভাবে সমস্ত ঢ্যাঁড়সগুলোকে কেটে নিয়েছি। তারপর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে করে রঙটা সুন্দর আসবে। এবার 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেসন। পর হাতের সাহায্যে সমস্ত কিছু উপকরণ ঢ্যাঁড়সের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। তবে যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে সঙ্গে সঙ্গেও রান্নাটা করে নিতে পারেন। এবার রান্নাটা করার জন্য কড়াই গরম করে এর মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পর গরম তেলের মধ্যে কুচনো আলুটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে আলু ভাজার মতো করে একটু মোটা করে কুচিয়ে নিয়েছি। আলুটাকে নেড়েচেড়ে নিয়ে এবার সামান্য পরিমাণে নুন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আলুটাকে মিডিয়াম হিটে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। এতে করে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। মাঝে মাঝে এভাবে ঢাকাটা খুলে নেড়েচেড়ে দিয়ে আলুটাকে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি। ভালো মতো ভাজা হয়ে গেলে আলুটাকে তুলে নিচ্ছি। আর ওই তেলের মধ্যে আরও একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। 5 মিনিট ধরে ম্যারিনেট করার ফলে ভেন্ডির গায়ে দেখুন কত সুন্দর কোট হয়ে গেছে। মশলা ও বেসনের কোটটা কত সুন্দর লেগে গেছে। এবার ম্যারিনেট করা ভেন্ডিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভেন্ডিটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। ভেন্ডিটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। এতে করে ভেন্ডি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খুলে এভাবে মাঝে মধ্যে নেড়ে দিচ্ছি। যারা ভেন্ডির পিচ্ছিল ভাবের জন্য ভেন্ডি খেতে চান না তারা একবার এভাবে আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন। খেতে খুবই ভালো হয় আর ভেন্ডির পিচ্ছিল ভাবটাও থাকে না। ঢাকা দিয়ে দিয়ে 3 থেকে 4 মিনিট ধরে ভেন্ডিটাকে ভেজে নিয়েছি। এবার ভেন্ডিটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে আরও 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি। 6-7 কোয়া রসুন আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ওর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ রাঁধুনি। রসুন ও রাঁধুনি একসঙ্গে যদি ফোড়ন দিয়ে যদি তরকারিটা তৈরি করা হয় তাহলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। রসুন ও রাঁধুনিটা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর রসুনের গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি মোটা মোটা করে কুচিয়ে এখানে দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো লঙ্কা। লঙ্কাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে হালকা বাদামি রং ধরলে এর মধ্যে কুচিয়ে নেওয়া টমেটো দিয়ে দিচ্ছি। এখানে একটা বড় সাইজের টমেটোকে কুচিয়ে নিয়ে দিয়েছি।
সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি, এতে করে টমেটোটা একটু নরম হয়ে আসবে। যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু নরম হয়ে আসছে ততক্ষণ টমেটোটা ভেজে নিতে হবে। টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন টমেটোটা অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু ও ভেজে রাখা ঢ্যাঁড়সটা একে একে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে 4 থেকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। এইভাবে মাঝে মধ্যে ঢাকা খুলে নাড়াচাড়া করে দেব। দেখুন এভাবে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট ভালোভাবে রান্না করে নিয়েছি। আর এতে করে ঢ্যাঁড়স আলু সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব অল্প কয়েক দানা চিনি। তবে আপনারা যদি চিনি একদমই অপছন্দ করেন তাহলে এটা আপনারা স্কিপও করে যেতে পারেন। চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস। তবে এখানে আপনারা পাতিলেবুর রসের বদলে আমচুর পাউডারটাও ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে আপনারা হাফ চামচ আমচুর পাউডারটা দিয়ে দেবেন। পাতিলেবুর রস বা আমচুর পাউডারের মধ্যে অবশ্যই যে কোনো একটা দিয়ে দেবেন, এতে করে এর স্বাদটা খুবই মুখরোচক হবে। তো পাতিলেবুর রসটা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটা সার্ভ করার জন্য রেডি। দারুণ চটপটা মুখরোচক একটা রান্না, গরম ভাতের সঙ্গে বা ডাল দিয়ে খেতে এটা খুবই ভালো লাগে। এছাড়া রুটির সঙ্গেও খেতে এটা খুবই ভালো লাগে, শুধু ভাতের সঙ্গেও আবার মেখে খেতে ভালো লাগে। অবশ্যই এভাবে একবার ট্রাই করুন, আশা করছি খেয়ে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।